ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। স্যার আজকে যদি নিফটিকে দেখি তাহলে দেখা যাবে কিন্তু নিফটি দেখুন 1.86% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখানোর পিছনে কারণ কি দেখুন, আজকে তারিখটা কত? আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, 7ই জুন। 4ই জুনের পরে বড় ইভেন্ট কিন্তু এই 7ই জুনেই হওয়ার কথা ছিল। সেই ইভেন্টের আউটকাম কিন্তু চলে এসছে এবং তার জন্যই বলতে পারেন নিফটি কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ইভেন্টটা কি? আজকে কিন্তু এমপিসির আউটকাম ছিল, অর্থাৎ মনিটারি পলিসির আউটকাম ছিল, সেটা চলে এসছে। তার জন্য কিন্তু মার্কেট দেখুন সেলিব্রেট করছে, অর্থাৎ যেখান থেকে ওপেন হয়েছিল মার্কেট সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আফসাইডি মুভমেন্টই দেখিয়ে যাচ্ছে। তো চলুন দেখে নিই যে আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কি প্রেডিকশন দিচ্ছে নেক্সট দিনগুলোর জন্য। চলুন যাওয়া যাক। স্যার আরবিআই মনিটারি পলিসি 2024 যেটা আজকের দিন ডিক্লেয়ার করেছে গভর্নর শক্তিকান্ত দাস। তো তিনি জিডিপি গ্রোথ কি বলছেন? জিডিপি গ্রোথ বলছেন 7.2% হবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ FY25-এ কিন্তু প্রেডিকশন করছে কত? আমাদের জিডিপি 7.2 হবে, যেটা প্রিভিয়াসে আমরা দেখেছিলাম। তিনি বলেছিলেন কত? যে FY25-এর জন্য কিন্তু তিনি 7% রেখেছিলেন, সেখান থেকে কিন্তু 7% থেকে বাড়িয়ে কত করেছে? 7.2। এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন, যেটা মার্কেট ভালোভাবে নিয়েছে এবং সেলিব্রেট করছে। এবং স্যার সিপিআই ইনফ্লেশনের কথা বলছে কত? 4.5% FY2। 4.5 মানে কিন্তু বলতে পারেন অনেকটা কন্ট্রোলে, যেখানে কিন্তু রেট কাটের আমরা কথা ভাবতে পারি বা স্বপ্ন দেখতে পারি। আর স্যার ইন্টারেস্ট রেট কী রেখেছে? 6.5, অর্থাৎ যা ছিল সেটাই রেখেছে, অর্থাৎ আনচেঞ্জ রেখেছে বলতে পারেন আজকের মনিটারি পলিসিতে। দেখুন, আমি আগেও যতবার মনিটারি পলিসি নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যতদিন না ফেড রেট কাট করছে ততদিন কিন্তু আমাদের আরবিআই রেট কাট করবে না। কারণ আরবিআই যদি রেট কাট করে তাহলে আমাদের দেশের থেকে কিন্তু আউটফ্লো হতে শুরু করবে, অর্থাৎ যদি আরবিআই রেট কাট করা শুরু করে তাহলে ব্যাংকের ইন্টারেস্ট কমবে এবং ব্যাংকের ইন্টারেস্ট কমলে কিন্তু আমাদের দেশ থেকে হচ্ছে আউটফ্লো হতে শুরু করবে। সেটা বিভিন্ন দেশে, আমেরিকা বলুন বা বিভিন্ন দেশে কিন্তু চলে যাবে যেখানে ইন্টারেস্ট রেট হাই থাকবে। তো আরবিআই কিন্তু অ্যাট ফার্স্ট রেট কাট করবে না, এটা ধরে নিন। ফেড রেট কাট করলে তারপরে কিন্তু আরবিআইও রেট কাটের পথে যাবে। তো আমাদের সব কিছু কন্ট্রোলে আছে বা অনুকূল আছে, কিন্তু তাও আরবিআই আনচেঞ্জ রেখেছে রেটটাকে। এই যে রেপো রেটটাকে যে আনচেঞ্জ রেখেছে না, এটা কিন্তু 8th টাইম হয়ে গেল, অর্থাৎ 8বার আরবিআই কিন্তু রেপো রেটকে 6.5%ই রেখেছে। এই যে আনচেঞ্জ করার ব্যাপারটা, এটা কিন্তু শক্তিকান্ত দাস একা নেয় না, এটা হচ্ছে 6 জনের যে মেম্বার আছে তার মধ্যে 4জনই কিন্তু এই আনচেঞ্জ রাখার ক্ষেত্রে ভোট দিয়েছে। দেখুন স্যার, এই নিয়ে পরপর 4বার, মানে 4 ইয়ার্স কিন্তু কি বলেছে, বা বলতে পারেন পরপর 4বার বা 4 ইয়ার্স হচ্ছে আমাদের যে জিডিপি, সেই জিডিপি কিন্তু 7%-এর ওপরে স্টে করছে। তো এবারও কিন্তু প্রেডিকশন দিচ্ছে কত? 7.2%। তার মধ্যে যদি আমরা ফার্স্ট কোয়ার্টার দেখি, ফার্স্ট কোয়ার্টার প্রেডিকশন কী দিচ্ছে? 7.3, অর্থাৎ যেই কোয়ার্টারে আমরা চলছি এখন। সেকেন্ড কোয়ার্টারে 7.2, থার্ড কোয়ার্টারে 7.3 এবং ফোর্থ কোয়ার্টারে 7.2। ওভারঅল কিন্তু জিডিপির ডেটা দেখাচ্ছে যে আমাদের FY25-এ 7.2 হবে, যেটা কিন্তু আমাদের মার্কেট বলুন, আমাদের অর্থনীতি বলুন, সব কিছুর জন্য ভালো। তার পাশাপাশি যে আমরা ইনফ্লেশনের ডেটা দেখলাম, যেটা আরবিআই বলছে 4.5। তো আমরা যদি কোয়ার্টার বেসিস দেখলে দেখা যাবে ফার্স্ট কোয়ার্টারে কী বলছে? 4.9 হবে, এবং সেকেন্ড কোয়ার্টারে 3.8, থার্ড কোয়ার্টারে 4.6, ফোর্থ কোয়ার্টারে 4.5। ওভারঅল কিন্তু আরবিআই বলছে কত? আরবিআই গভর্নর বলছে 4.5% হবে FY25-এ। তার পাশাপাশি যদি ফরেন এক্সচেঞ্জের যে ডেটা দিয়েছে সেই অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে কিন্তু কত রয়েছে? $651.5 বিলিয়ন। কত? এটা কবেকার ডেটা? 31শে মে অনুযায়ী। তো এটা কিন্তু রেকর্ড হাই রয়েছে, মানে এরকম হাই কিন্তু আগে যায়নি ফরেন এক্সচেঞ্জ। তাহলে বলতে পারেন যে মনিটারি পলিসিতে যা কিছু পাওয়া গেছে সব কিছু কিন্তু পজিটিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যই মার্কেট কিন্তু এতটা ভালো উঠছে বলতে পারেন। তো স্যার এই ছিল এমপিসির আউটকাম, যেটা কিন্তু আজকে মার্কেটের যথেষ্ট ভালো লেগেছে এবং মার্কেট কিন্তু পজিটিভ রিয়্যাক্ট করছে। 1.65% এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে।
তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।